বিহারের ফলাফলের প্রায় তাৎক্ষণিক পরে ত্রিপুরা রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টির আশ্রিত সমাজবিরোধীদের দ্বারা এই বর্বর আক্রমণ শুরু হয়েছে বিরোধীদের উপরে, বিশেষ করে সিপিআইএম এর উপরে। এমনকি তাদের একজন কার্যকর্তা প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছেন যে সিপিআইএমকে এবং তাদের যদি কোনো কর্মসূচি তারা করে তাদের দৈহিকভাবে আক্রমণ করা হবে, তাদের শিক্ষা দেওয়া হবে। এই ঘটনাগুলি কি প্রমাণ করে? যে বিহারের ফলাফল সম্পর্কে ভারতীয় জনতা পার্টি শুধু ত্রিপুরাতে না, সারা দেশে তারা খুব গুরুতর সন্দিহান ছিলেন। গত 20 বছরের অপশাসনে, দুর্নীতি এবং জনগণ থেকে বিচ্ছিন্নতায়, কাজে বিহারের রেজাল্টের পর যদি এটা তাদের বিরুদ্ধে যায়, এটা সারা দেশেই তাদের জবনিকা টেনে আনবে। এই ত্রিপুরা রাজ্যের মধ্যেও, যদিও বিহারের নির্বাচন, কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে এদের হৃদকম্পন শুরু হয়েছিল। কিন্তু সেখানে যদিও এগুলো আরো পরীক্ষা নিরীক্ষা, আরো বিস্তৃতভাবে এই কি বলে এগুলা সম্পর্কে বিশ্লেষণ করার পর তারপর বলাই সমীচীন হবে। কিন্তু প্রাথমিকভাবে সারা দেশ থেকেই এটা অভিযোগগুলো উঠছে। বিভিন্ন মিডিয়া থেকে আঙুল তোলা হচ্ছে যে নির্বাচন কমিশন বিভিন্ন সময়তে তার দেওয়া তথ্য আর ফলাফল, যে বিহারে যে সেখানে কোন পলিটিক্যাল পার্টি স্বাধীনতার পর 52 সালের পর 101টা আসনে এই প্রতিদ্বন্দ্বিতা করে 95টা আসন জিতে গেছে এবং সেখানে প্রায় 70% কাছাকাছি ভোট পেয়েছে। এটা বিহারের ইতিহাস কখনো হয়নি। আর আরেকটা তথ্য ভেসে আসছে, স্বয়ং মুখ্য নির্বাচন কমিশনার বলছেন বিহারের মোট ভোটার 742 লক্ষ। আবার ভোটের পর হিসাব বেরোচ্ছে ভোট পড়েছে 7,45,00,000। তার মানে 100% বেশি যদি তথ্য সঠিক হয়ে থাকে। কিন্তু নির্বাচন কমিশন বলছেন 67%। তো এই ক্ষেত্রেতেই